হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু বেশ রেগে আছে, ইগো এবং রাগে ভরপুর। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে যদি অনেক সমস্যা হয়ে থাকে সেইগুলো নিয়ে ফাইট করে যাচ্ছে এবং তোমাকে কিন্তু আড়াল করে রেখেছে সবার থেকে। থার্ড পার্টি, ফ্যামিলি এনার্জি যা থাকুক না কেন ফ্রেন্ড, সেখান থেকে কিন্তু তোমাকে আড়াল করে রাখছে, তোমাকে ভোলেনি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার প্রিয় মানুষটি কি আমাকে ভুলে গেছে। কখনোই ভোলা যায় না। ডিলিট অপশান যেমন তোমার নেই তারও নেই, তাই না ফ্রেন্ড? হয়তো সে নিজেকে হিল করে নিয়েছে, বা হয়তো সে সেটাকে বাইরে প্রকাশ করছে না, দূরে আছে, নতুন করে কিছু হয়তো করার চেষ্টা করছে, বা তোমাকে হয়তো ভোলার চেষ্টা করছে, কিন্তু কোনোদিন ভুলতে পারবে না। এটাই আমাদের মাইন্ডের একটা কিছু বৈশিষ্ট্য। ভেবে না, কোনো দিন ভোলা যায় না। হিল করা যেতে পারে, ভোলা যায় না, হ্যাঁ না? তোমার প্রিয় মানুষটি ভুলেনি তোমাকে, তোমার জন্যই সে ফাইট করছে পরিস্থিতির সঙ্গে, হ্যাঁ না? এবং ফিউচারে নিয়ে দেখছে যে ফিউচারে একটা স্ট্রং কিছু তাকে সিদ্ধান্ত নিতেই হবে। কারণ তোমাকে রাখতে গেলে, ফিউচারে তোমাকে যদি রাখতে হয় তাহলে অবশ্যই একটা স্ট্রং কোনো সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে ফাইট করা ছাড়া আর তার কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। নিজেকে একদম নিজের মেজাজে রেখেছে ফ্রেন্ড, মানে নিজের মধ্যে পড়ে রেখেছে এবং ফিউচার নিয়ে চিন্তা। একজন কারোর নজরে তোমরা রয়েছে, বা তোমার প্রিয় মানুষটিকে কেউ একটা নজরে রেখেছে। তার কিন্তু নজর রয়েছে উপর থেকে তোমার প্রিয় মানুষটির উপর। ভিক্টরি চাই তোমার প্রিয় মানুষটি, ফিউচার নিয়ে ভাবছে এবং সে কিন্তু রেডি ফ্রেন্ড একটা কিছু প্রোভাইড করার জন্য। তোমাদের সম্পর্কে অনেক মানুষ রয়েছে ফ্রেন্ড, মানুষগুলোই ব্লকেজ বানিয়েছে সব থেকে বেশি। তোমার দুজনের সমস্যা থেকে না ফ্রেন্ড, বাইরের মানুষরাই ব্লকেজ বানিয়েছে সব থেকে বেশি তোমাদের সম্পর্কে। হতে পারে যদি কোনো ব্যক্তি তোমাদের দুজনের মাঝে থাকে, সে তোমার কাছে একরকম কথা বলেছে, তার কাছে একরকম কথা বলেছে। এই রকম কোনো ঝামেলাও তোমাদের মাঝে হয়তো বাইরের লোকেরা তৈরি করে দিয়েছে, এরকম হতে পারে। ভুল বোঝাবুঝি এই জিনিসগুলো হয়েছে। তোমার প্রিয় মানুষটি জাস্টিস দিতে চায়। আর কি চাই ফ্রেন্ড? ন্যায় সে দিতে চায়, সেইটাই প্রোভাইড করতে চায়। ফিউচার নিয়ে ভাবছে, জাস্টিস একটা কিন্তু তোমার প্রিয় মানুষটি দেবে। আজকে সকালে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড বেশ পজিটিভ রয়েছে তোমার যে ক্ষেত্রে, বা এই সম্পর্ক নিয়ে বেশ পজিটিভ একটা ভাবনা চিন্তায় রয়েছে। জাস্টিস, তোমার প্রিয় মানুষ জাস্টিস দিতে চায়। আরও কি চলছে তার মন মস্তিষ্কে? লেট গো করছো তুমি, তোমাকে দেখছে তুমি মুভ অন করছো ফ্রেন্ড, তুমি দূরে চলে গেছো, সম্পর্ক স্লো হয়ে গেছে। সে কিন্তু জাস্টিস তো দেবে, কাকে দেবে সেটাই সে ভাবছে। তাই এত হয়তো স্যাড 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 এরকম একটা ভাবনা। বা আমি এখানে আরেকটা বিষয়ও দেখা যাচ্ছে যে কারোর কাছ থেকে মুভ অন করছে, তার জন্যই জাস্টিস সে দিতে চায়। আমি দেখবো ফ্রেন্ড, যদি সে মুভ অন করতে চায় বা মুভ অন করছে সেটা কার কাছ থেকে, আর যদি তোমাকে দেখছে মুভ অন করতে, তো সেটাও ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? মুভ অনের একটা এনার্জি এসছে। স্লো হয়ে গেছে কোনো ব্যক্তি, সে দেখছে যে একজন ব্যক্তি তাকে সে প্রোভাইড করেছিল, সেই পাস্টের মানুষটাকে মুভ অন করতে দেখছে। যাকে সে প্রোভাইড করেছিল একটা টাইমে, আজ সে মানুষটা পাস্টের দিকে অপেক্ষায় রয়েছে একটা টাইমে, এবং তার প্রতি তার ইমোশন ওভারফ্লো হয়েছিল। সে এখানে যে তুমি এসছো ফ্রেন্ড, তুমি এসছো যে তুমি মুভ অন করছো, সেটা দেখছে। একটা সময় দিয়েছিল পেজের কার্ড, এসছে অনভিজ্ঞের জন্য সম্পর্ক আলাদা হয়ে গেছে। সেই মানুষটা নিজেকে স্ট্রং করে পাস্টের জন্য, মানুষটার জন্য অপেক্ষায় একটা রয়েছে, সেই মানুষটা আজকে মুভ অন করছে। তোমার প্রিয় মানুষটি দেখছে তোমার সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে এবং তুমি মুভ অন করছো, সেটা সে দেখতে পাচ্ছে যে তুমি সরে যাচ্ছ, জীবনটা নিজের মতো করে কাটানোর জন্য অনেক দূরে তুমি চলে যাচ্ছ, অনেক দূরে সরে গেছো। সে জানে, সে খোঁজ খবরও রাখছে ফ্রেন্ড। ব্লকেজ, তোমাদের সম্পর্কে প্রচুর ব্লকেজ আছে। মানুষটা বানিয়েছে, মন মস্তিষ্কে চিন্তা ভাবনায় রয়েছে, বাইরে মানুষজন করেছে, মানে সম্পর্কটা তোমাদের জন্য একটা বিশাল বড় ঝামেলা ছিল।
তোমাদের লাইফে, যেটার সমাধান করে করে হয়তো তুমি ক্লান্ত হয়ে গেছো। প্রচুর প্রোভাইড করেছিলে তুমি, টাইম, মানি, মন, মস্তিষ্ক যা কিছু ছিল সব কিছু তোমরা প্রোভাইড করে আজকে একদম কিছুই আর নেই, দেখে যে আর কিছু নেই, আর করা সম্ভব না, দেওয়ালে একদম পিঠ ঠেকে গেছে আমার। তাই তুমি সেখান থেকে সরে যাচ্ছ, মুভ অনের কথা ভাবছো, বা তোমরা নিজেকে অনেকটা স্ট্রং করে নিয়েছো। আজকে সে ব্লকেজের পুরো মাথা ঝুঁকে গেছে ব্লকেজের সামনে, যে ব্লকেজ যে তুমি করেছো তার সেই ব্লকেজেই ফেঁসে আছে পুরো সে, বা ফেঁসেই থাকো তুমি ওই ব্লকেজে, হ্যাঁ না? তোমার উপর নজর রয়েছে, তার খোঁজ খবর রাখছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি একাধিক কোনো মানুষের মাধ্যমে হতে পারে, বা এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি কিন্তু সোশ্যাল মিডিয়া এইসব জায়গা থেকে পারলে তুমি আরও কাট অফ করে নাও। এনার্জি না দিলে ওই মানুষটাকে তখন শূন্যতা তোমার অনুভব করবে, তারপর সে তোমার দিকে আসবে। তুমি যদি তার সঙ্গে জুড়ে থাকো, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে তুমি কি করছো না করছো, স্যাড পোস্ট করছো আর স্ট্যাটাস দিচ্ছ, এই জিনিসগুলো তাকে কিন্তু ইগোকে বুস্ট করাচ্ছে। তোমার যখন কিছুই সে খোঁজ খবর পাবে না, তখন কিন্তু তার একটা ক্রেভিং কাজ করবে, এবং তোমার প্রিয় মানুষটির নজর রেখেছে অবশ্যই। তুমি হয়তো ভাববে যে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে, একদম নয়। আদার্স আইডি খুলেও তোমার উপর নজর রাখা যেতে পারে, তুমি জানবে না কি হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি কিন্তু নজর রেখেছে। ট্রাভেলিংয়ের একটা এনার্জি তোমার প্রিয় মানুষের গোড়ায় উঠে আসছে, হ্যাঁ না? হয় তোমার দিকে আসছে, না হয় সে ট্রাভেল করছে, একটা কোথাও যাচ্ছে, এরকম একটা ট্রাভেলিংয়ের এনার্জি এসছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির তরফ থেকে। হতে পারে, আসতে পারে এখানে, হ্যাঁ না? তোমার কাছে আসতে পারে এখানে, কারণ ভিক্টরির সঙ্গে ট্রাভেলিং ক্ল্যারিফাই করছে, তো সম্পর্কে ভিক্টরি যে চাইছে সেটা অবশ্যই তোমার কাছে আসার জন্য, সে অন্য কোথাও যাওয়ার জন্য নয়। হয়তো তোমার কাছে আসবে, এরকম হয়তো সে ভাবছে যে হয়তো ফোনে আর সম্ভব নয়, তোমাদের হয়তো অনেক ঝামেলা, অনেক দূর জল গড়িয়ে গেছে, তার জন্যই সে ভাবছে যে ফোনে হয়তো আর সম্ভব নয়, তাই পাশাপাশি কথা বলে বিষয়টাকে ক্লিয়ার করা জরুরি, এরকম একটা হয়তো সে ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটি। খোঁজখবর একটা তার রয়েছে, তোমার উপরে কিন্তু রেখেছে, এই তো প্রোভাইড করবে, জাস্টিসই প্রোভাইড করতে চায়, জাস্টিসই প্রোভাইড করতে চায় তোমার প্রিয় মানুষটি। আসছে তোমার জাস্টিস ফ্রেন্ড, যেটার অপেক্ষা তুমি করেছিলে, অবশ্যই দ্রুত কিন্তু আসছে। আমি তাও দেখব কত দিনের মধ্যে, একবার চেক করে নেবা, তাই না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি কিন্তু অবশ্যই জাস্টিস দিতে চায়, সম্পর্কে জাস্টিস আসছে, কারণ তুমি চলে যাচ্ছ সেটা সে দেখতে পাচ্ছে ফ্রেন্ড। তুমি যে চলে যাচ্ছ তার থেকে অনেক দূরে সরে যাচ্ছ, সে বুঝতে পারছে। হতে পারে ফ্রেন্ড যে ফ্যামিলি এনার্জি আবার এসেছে তোমাদের সম্পর্কে, ফ্যামিলি এনার্জির ভূমিকা রয়েছে তোমার দুজন আলাদা হওয়ার পেছনে। তুমি অনেক কষ্ট পেয়েই সরে গেছ, তোমার প্রিয় মানুষটির দেওয়া যত না আঘাত, তোমার প্রিয় মানুষটির ফ্যামিলি থেকে দেওয়া আঘাত তোমাকে অনেক বেশি পেন দিচ্ছে, যে এই মানুষগুলোকে তুমি কি ভেবেছিলে আর কি বেরিয়েছে, তার জন্যই হয়তো তুমি অনেক কষ্ট পেয়ে গেছো। যে মানুষটা কেন বুঝলো না, সেও কষ্ট দিয়েছে, সঙ্গে ফ্যামিলি এনার্জি যদি থাকে তোমাদের সম্পর্কে, সেখান থেকেও তুমি পেন পেয়েছো, তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। যে তারা দিচ্ছে সওয়া যাবে, কিন্তু এই মানুষটাও যে পুনরায় দিয়ে দিয়েছে, থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছে, বা একাধিক ব্লকেজ তৈরি করে দিল কী করে, তার জন্যই কষ্ট হচ্ছে। আজকে সেই কষ্টই তোমার প্রিয় মানুষটি এতে ডুবে আছে, হ্যাঁ না? প্রচুর তার পেন ফিল হচ্ছে। সে আজকে দেখতে পাচ্ছে যে আমি তো কাউকে দিলাম, সে আমাকে কিভাবে, হ্যাঁ না, পুরো মুখের উপর রিজেক্ট করে দিয়েছে। আমি যে একজনকে দিয়েছি, তাহলে তার কত অবস্থা। আজ এত গিল্টি, মুখ দেখাতে পারছে না, মুখ দেখানোর মতো অবস্থাতে নেই কোথাও। দেখো, শুধু জাস্টিস বাদ দিয়ে মুখ আলাদা, মুখ সব আলাদা দেখে এই জাস্টিস প্রোভাইড করতে চায়, এটা একটা সৎ ভাবনা, হ্যাঁ না ফ্রেন্ড? না হলে সব মুখ ঝুঁকে আছে, উল্টো দিকে আছে, এদিকে আছে, সেদিকে আছে, এই তো পুরো লুকিয়ে রেখেছে। এখন এতটা গিল্টি ফিল হচ্ছে যে কী করবে। তোমার প্রিয় মানুষটি তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসবে জাস্টিস দেওয়ার জন্য। সামনাসামনি একটা সে ক্লিয়ার করবে, একটা কথা বলবে সামনে। ফোন মেসেজ যদিও করে, বিষয়টা হয়তো ফোন মেসেজে তোমাকে জানাবে না, কিন্তু সামনাসামনি একটা কিন্তু অবশ্যই তোমাকে বলবে যে এই হয়েছিল, সেই হয়েছিল, এই ব্যাপারের জন্য হয়তো, বা কিছু কি ভুল বোঝাবুঝি, সেগুলোকে বাদ দিয়ে নতুন করে একটা সম্পর্কে শুরু হোক। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে, কার্ড নাম্বার 1, 2, কার্ড নাম্বার 2, তুমি যে কোনো একটা কার্ড চুজ করো। 1-এর ক্ষেত্রে যদি হয়
অবশ্যই ইমোশন প্রোভাইড করবে, ফিউচার নিয়ে ভাবনা। এখানে ডিভাইন টাইম চলে এসেছে ফ্রেন্ড। তবে স্ট্রং একটা ডিসিশান তোমার প্রিয় মানুষটি ফিউচারের জন্য নেবে, একটা স্ট্রং ডিসিশান, আর সেটা ভিক্টরির জন্য। তোমার প্রিয় মানুষটি ফিরবে, সেটা একটা স্ট্রং ডিসিশান, সেটা ভিক্টরির জন্য হবে। একটা ইমোশনের কার্ড এসছে, হ্যাঁ না ফ্রেন্ড, সম্পর্কের উপর। এখানে তোমার প্রিয় মানুষটি ফিউচারের জন্য যে এখানে এসেছে 8 দিন, 8 সপ্তাহ লাগতে পারে, বা 8 মাস, অগাস্ট পর্যন্ত অপেক্ষা করো। তোমার প্রিয় মানুষটি যে একটা ডিসিশান নেবে না ফ্রেন্ড, সেই কেরিয়ার নিয়ে ভাবছে যে আমি কেরিয়ারটা ঠিক করে নিলে আমার সম্পর্ক হয়তো অনেকটা ভালো হয়ে যেতে পারে। যদি তোমাদের সম্পর্কে কেরিয়ার নিয়ে একটা চাপ ছিল, কেরিয়ার ভালো না থাকার জন্য হয়তো সে পরিবারে কোনো রকম সে কোনো ক্ষমতা দেখাচ্ছে না, কি এমনও হতে পারে। এরকম কিছু যদি চাপ থাকে, তো সেদিক থেকে সে ভাবছে যে কেরিয়ারের উপর আমি কিছু যদি অ্যাচিভ করে নিই, তাহলে হয়তো আমি একটা কোনো একটা স্টেপ নিতে পারবো। এবং এটাও তোমাকে বলে দিই, তোমার প্রিয় মানুষটি যখন রিটার্ন করবে না ফ্রেন্ড, এটাও পজিটিভ কার্ড, এটাও পজিটিভ কার্ড, কিন্তু এটাতে সংশয় আছে। এই যে খুব চাপের মধ্যে তোমার প্রিয় মানুষটি রয়েছে, এটাতেও চাপের মধ্যে আছে, এবং সে এটাই ভাবছে যে আমি ফিউচারে গিয়ে মানুষটার সঙ্গে সম্পর্ক আবার পুনরায় তৈরি করে পরিশ্রম করবে। হতে পারে সম্পর্কে থাকাকালীন তোমার প্রিয় মানুষটি প্রচুর অবহেলা করেছিল বা প্রচুর ইগনোর করে গেছে, এই সম্পর্ককে গুরুত্বই দেয়নি সে নিজের মতো করে। যতটা তুমি দিয়েছিলে, যতটা দিয়ে তুমি আজকে কষ্ট পেয়ে মুভ অন করে গেছো, সে অন্য কাউকে হয়তো দিয়েছিল বা ভেবেছিল সে আজ তোমার যে শূন্যতা ফিল করছে, তোমার প্রতি যে দুর্ব্যবহারগুলো আজকে তাকে প্রচুর গিল্টি তে ফেলে দিয়েছে। গিল্টি এনার্জি আজকে প্রচুর মারাত্মক। ফার্স্ট কার্ডেই এসেছিল ফ্রেন্ড যে রাগ আর ইগো, এই দুটো, এই রাগ হওয়ার পেছনে কারণটা এত গিল্টি হচ্ছে তার নিজের মনের মধ্যে, যে রাগ আজ নিজের উপরে। সে ভাবছে যে ফিউচারে আমি কি করব, ফিউচারে কি করবো, এই মানুষটাকে তো হারিয়ে ফেললাম, মানুষটা দূরে চলে যাচ্ছে, মুভ অন করছে। আজ সেই সম্পর্কের ব্লকেজগুলো আজ তার নিজের কাঁধে এসে চাপা পড়েছে, সে খুঁজে পাচ্ছে না যে কি করবে, হ্যাঁ না ফ্রেন্ড। আর এইরকম অ্যাকশান কিন্তু নেবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজ কনফিউশনে আছো ফ্রেন্ড, কি করবে খুঁজে পাচ্ছ না। তুমিও চাও ফিউচারে মানুষটা তোমার লাইফে আসুক, প্রচুর হার্টব্রেক দিয়েছে, তার জন্য তো এত ভাবনা আর এত ব্লকেজ। প্রচুর হার্টব্রেক দিয়েছে তোমাকে, তুমি চাও হ্যাপি ফ্যামিলি, তোমরা হতে পারো হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের বাচ্চাও রয়েছে, ছোটো ছোটো বাচ্চাও রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি, এও আমি তোমাকে বলে দিই, তোমার যদি রেড কালারের কোনো ড্রেস থাকে বা ড্রেস পরা কোনো ছবি যদি তার কাছে থাকে, সেটা সে দেখছে, আজ কিন্তু দেখছে সেই ছবি, হ্যাঁ না, আর দুঃখ পাচ্ছে বেশ। এবং তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো বা একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি, যে যা হয় হোক, এই কনফিউশন যে একটা এনার্জি আছে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কারণ তুমি তোমার চাপ তৈরি হচ্ছে, দীর্ঘ সময় ধরে কনফিউশনে আছো, মানুষটা আসবে কি আসবে না, এর কি হতে পারে, এই সকল বিষয়গুলো তোমার চাপ তৈরি করছে। তুমি মানুষটাকে ছাড়তে চাও না, হিডেন অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে তোমার প্রচুর কষ্ট হয়, তুমি কাউকে বলতে পারো না, এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করছো সম্পর্কটা ঠিক হয়ে যাক, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, ব্যালেন্স করছো মন মস্তিষ্কের মধ্যে। তুমিও ফিউচারে মানুষটাকে চাও, মানে একই রকম ভাবনা চিন্তায় তোমরা আছো যে একটা ভিক্টরি হোক, যেটা তুমি চাইছো না তোমার প্রিয় মানুষটি ওটাই রিটার্ন দেবে, মানে আসছে, এই জাস্টিসটা নিয়ে আসছে। এখানে অন্য কোনো জাস্টিস নয় ফ্রেন্ড, কারণ এখানে প্রোভাইড করতে চায় না, যেটা হচ্ছে এই সাকসেস। অবশ্যই সেই একই কারণে পরিশ্রম একটা করবে, এবং তুমিও চাও, তুমিও নিজের উপর পরিশ্রম করছো, এবং তুমি পরিশ্রম করছো জীবনে একটা সুন্দর জীবন হোক, নিজের সেলফ গ্রোথ, কেরিয়ারের উপর ফোকাস করছো যাতে তোমার লাইফটা সুন্দর হয়। মানুষটা প্রচুর ডেভিলের মতো মনে হয়, যে অমানুষ একটা থার্ড পার্টি ইনভলভ করে তোমাকে পুরো একা করে দিয়েছিল। জাস্টিস তুমি ডিমান্ড করছো, সম্পর্কে জাস্টিস অবশ্যই আসছে ফ্রেন্ড, তুমি সেই মানুষটা প্রোভাইড করবে, জাস্টিসকে প্রোভাইড, হ্যাঁ না, জাস্টিসকে প্রোভাইড। অবশ্যই তোমার প্রিয় মানুষটি দ্রুত জাস্টিস একটা নিয়ে আসছে। ব্লকেজ নিয়ে প্রচুর হেডেক হয়, সেই ব্লকেজ, যেই ব্লকেজগুলো আজকে হেডেক তোমার মনের মধ্যে হচ্ছে, সেই ব্লকেজে সেই মানুষটা আজকে পুরো স্টক হয়ে গেছে। তোমার প্রিয় মানুষটি, তুমি সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করছো, এবং তুমি এই মানুষটাকে ছাড়া আর কাউকেই চাও না। কমিউনিকেশানে কার্ড এসছে ফ্রেন্ড, কমিউনিকেশান হতে পারে বা মানুষটা ফিরতে পারে, তোমার দুজনে এখন ডিস্ট্যান্সে আছো,
নিজেকে রাইজ করার চেষ্টা করছো, অবশ্যই 7 চক্রের উপর কাজ করো ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স করো। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে 7 চক্র কী, আমাকে জিজ্ঞাসা করে 7 চক্র কী। আমাদের জীবনে না ফ্রেন্ড, আমাদের যে বডি রয়েছে, হ্যাঁ না, এই যে ধরে নাও যে আমাদের বডি এরকম, মানে এইদিকে একটা পা, এইদিকে পা, এখানে হাত, এখানে হাত, এখানে আমাদের মস্তিষ্ক থাকে, হ্যাঁ না, মাথা থাকে। তো এই যে বডি, এই বডিতে আমাদের পুরো মস্তিষ্ক পর্যন্ত 7টা চক্র আছে। 7টা চক্র, এটা হচ্ছে স্পিরিচুয়াল বিষয়, হ্যাঁ না ফ্রেন্ড, আধ্যাত্মিক চক্র। রুট চক্র, স্যাক্রাল চক্র, তারপর অগ্নি চক্র, হার্ট চক্র, থ্রোট চক্র, থার্ড আই চক্র এবং হচ্ছে ক্রাউন চক্র। এই রকম 7টা চক্র আছে। এই 7টা চক্র আমাদেরকে ব্যালেন্স করা খুবই জরুরি। 7টা চক্র যদি ব্যালেন্সে থাকে না ফ্রেন্ড, তাহলে জীবনটা একটা সঠিক পথে তুমি যেতে পারবে, ভালো মন্দ ফারাক বুঝতে পারবে, তোমার মন মস্তিষ্ক ব্যালেন্সে থাকবে, তুমি অনেক কিছু জিনিস দেখতে পাবে যেটা সাধারণ কেউ দেখতে পায় না। ঘটনা ঘটার আগে তুমি অনেক কিছু বুঝতে পেরে যে তোমার ইনটিউশন অনেক স্ট্রং হয়ে যাবে। অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড, 7টা চক্র ব্যালেন্সে রাখা খুবই জরুরি। এগুলো সাইড এফেক্ট কী থাকে, যদি কোনো কারণে কোনো মানুষটার হয়তো তার রুট চক্র ডিসব্যালেন্স আছে, সে পুরো ডেভিল হয়ে যাবে। রুট চক্র ডিসব্যালেন্স থাকলেই ডেভিল হয়ে যাবে, সব থেকে একদম শেষে। তুমি বুঝবে কি করে কোথায় কোথায় আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। হাতের আঙুলটাকে এই রকমভাবে ধরবে, হ্যাঁ না, তোমার যে নাভি আছে, হ্যাঁ না, নাভিতে তুমি ধরো এই পয়েন্টে নাভি আছে, তুমি নাভি থেকে এইভাবে মাপলে, মানে জাস্ট বুঝতে পারছো তো, আমি এই হাত থেকে করি, দেখো জাস্ট ধরো নাভি এইখানে, নাভি থেকে জাস্ট ওপরে তুমি এইভাবে হাতটা নিয়ে গেলে, যেখানে থাকবে দেখবে নাভিতে রয়েছে যে চক্র, সেটা হচ্ছে অগ্নিচক্র, তার উপরে থাকবে হচ্ছে হাড় চক্র, এবং তার সেই হাড় চক্র থেকে আবার এতটা মাপ করবে, তারপর দেখবে থোড় চক্র, তার উপরে মাপ করে দেখবে তোমার গলা থেকে কপালে হয়তো দুটো ভ্রুর মাঝখানে অংশটা দেখবে, সেখানে হচ্ছে থার্ড আই চক্র, হ্যাঁ না ফ্রেন্ড। তো তারপর হচ্ছে তার মাথার উপরে এইভাবে মাপবে, সেখানে হচ্ছে ক্রাউন চক্র। ঠিক তার নিচে নাভি থেকে নিচের অংশে যতটা নিচে নামছে, সেখানে হচ্ছে থাকছে তোমার স্যাক্রাল চক্র। স্যাক্রাল চক্র থেকে নিচে এতটাই মাপ করে দেখবে, সেখানে থাকছে রুট চক্র। আমাদের পুরো বডিতে এইভাবে এই মাপটা তুমি দেখে নিও, বুঝে যাবে তোমার বডিতে কোথায় কী চক্র রয়েছে। এগুলোকে হিল করতে হয়, তোমাদেরকে আমি বলেইছিলাম গতকাল, এবং তোমরা এর উপর কাজ করো ফ্রেন্ড। বারবার যেহেতু 7 চক্রের বিষয়টা আসছে, কারণ এটার উপরে কাজ করা তোমার জরুরি, এটাও তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে, এবং তুমি মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো রাইজ করার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড। তো 7 চক্র বিষয়টা আশা করি বুঝতে পারলে, এবং তুমি নিজেও দেখে নাও, আমি যে তোমাকে বললাম তুমি নিজেও মেপে দেখে নাও, দেখবে একটু এদিক ওদিক কম নেই। এই মাপটা তোমার নিজের হাতে, তোমার নিজের বডিতে মাপ করো, অন্য কারোর হাতে মাপ হবে না। তোমার বডিতে যা কিছু আছে সব কিছু তোমার সেই হিসেবে বানানো, ঠিক হ্যাঁ না ফ্রেন্ড। তো তুমি তোমার নিজের হাতে এইভাবে জাস্ট এই রকমভাবে নিয়ে কিন্তু মাপটা করবে, এইভাবে এই আঙুলের, মানে এই কনিষ্ঠ আঙুলের এই জায়গা থেকে বুড়ি আঙুলের এই জায়গা পর্যন্ত এই মাপে দেখবে প্রত্যেকটা চক্র ডিস্টেন্স কিন্তু এই রকম একটা আনুমানিক, হ্যাঁ না ফ্রেন্ড, আনুমানিক এটা একটা ডিস্টেন্স, যাতে তুমি সহজে বুঝতে পারো। তো তুমি কিন্তু দেখে নিতে পারো যে তোমার শরীরে কোন কোন জায়গায় চক্রগুলো রয়েছে, সেগুলোর উপর তুমি কাজ করবে, ঠিক আছে ফ্রেন্ড। তো তুমি রাইজ করার চেষ্টা করছো, এবং হচ্ছে একাধিক বিষয়, মানে একাধিকভাবে তুমি প্রোভাইড করেছো মানুষটাকে, বা তুমি অপেক্ষা করছো যে মানুষটা আজ নয় কাল ফিরবে, একটা মনের মধ্যে সেই ধরনের একটা তোমার ভাবনা রয়েছে, এবং তুমি সংকটের মধ্যে রয়েছে, কনফিউশানে রয়েছে যে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছ না, সম্পর্ক স্লো হয়ে গেছে, থার্ড পার্টি রয়েছে, ফ্যামিলি এনার্জি ফ্রেন্ড। তুমি চাও সম্পর্কে একটা শুরু হোক, ভালোবাসো এই মানুষটাকে প্রচুর ভালোবাসো, প্রচুরই ভালোবাসো মানুষটাকে। তো তুমি হচ্ছে নিজেকে বোঝাও যে মানুষটা আসার জন্য কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করছে, একটা স্ট্যান্ডও পর্যন্ত সে নেবে, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি নিজেকে পজিটিভ রাখো, আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। গাইডেন্সের আগে তোমাকে আবারও আমি বলে দিচ্ছি 7 চক্রের উপর কাজ করো, কারণ কয়েকদিন ধরে 7 চক্রের মেসেজ বারবার আসছে ফ্রেন্ড। তোমাদের হয়তো অনেকের এই বিষয়টার সমস্যা রয়েছে, যেটা বুঝতে পারছো না তুমি, তো তুমি কিন্তু অবশ্যই কাজ করো এটার উপর, হ্যাঁ না। তোমাকে বলা হয়েছে যে নেগেটিভ হয়ে তুমি যে সম্পর্ক এক জায়গায় স্ট্রক হয়ে গেছে, তোমার মন বারবার বলছে এই মানুষটাকে তুমি চাও, তোমার সোল বারবার বলছে এই মানুষটাকেই চাই, হ্যাঁ না, তোমাকেই চাই, আর কাউকে চাই না, কিন্তু সম্পর্ক নেগেটিভে ভরে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে গেছে, কারণ ফ্যামিলি এনার্জি তোমাদের সম্পর্কে রয়েছে,
হ্যাঁ না, তোমার জন্য ভিক্টরি একটা আসছে সম্পর্কের শুরু। দুটো, এটা হচ্ছে তোমার ভাবনা চিন্তা, আর তোমার জন্য আসছে এটা। এই ভাবনা চিন্তা থেকে তোমাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে ফ্রেন্ড। এই যে চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে চলছে, এগুলো থেকে বেরিয়ে যাও। কারণ তোমার জন্য দুটো পজিটিভের কার্ড এসছে। একটা হচ্ছে ম্যারেজের কার্ড, একটা শুরু। যে কোনো উপায় সম্পর্কে একটা বদল তোমার কিন্তু আসতে চলেছে। তুমি কিন্তু এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড। তুমি ভাবছো এরকম, চাই মানুষটাকে, কিন্তু সম্পর্ক খারাপ হয়ে গেছে। হতে পারে স্বার্থের একটা বিষয় এখানে চলে এসছে, ফ্যামিলি এনার্জি আছে, স্বার্থের জন্য হয়তো টাকা পয়সার লেনদেনে তোমারও অনেক ঘাটতি হয়ে গেছে, এমনও হতে পারে ফ্রেন্ড। তাই তোমাকে বলা হয়েছে যে মানুষটা রিটার্ন করবে, যে অ্যাকশান নেবে না ফ্রেন্ড। সম্পর্কে একটা ভালো একটা পজিটিভ চেঞ্জ আসতে চলেছে এই সম্পর্কে, যেটা হয়তো তুমি আন্দাজি করতে পারছো না। কারণ কি বলো তো, যা কিছু করছে সবই কিন্তু ডিভাইন করছে, সবই ডিভাইন করছে ফ্রেন্ড। আমরা তো কতটুকু কি করতে পারি, কেবল আমরা সৎকর্ম না হয় অসৎকর্ম, এই দুটোই পারি করতে। না হলে ডিসিশান ইউনিভার্স নেয়, ডিসিশান ডিভাইনই নেই। আমরা বেশি কিছু করতে পারি না, আমরা সবটাই নিয়ন্ত্রিত। হ্যাঁ না ফ্রেন্ড, শুধু কর্মটাই আমাদের হাতে। এই কর্মের উপরে তুমি ভালো কর্ম করতে পারো, মন্দ কর্ম করতে পারো। ভালো করলে ভালো তুমি পাবে, মন্দ করলে মন্দ তুমি পাবে। আজকে এই দিনের জন্য হতে পারে, আমি তোমাকে বলবো ফ্রেন্ড, তুমিও দায়ী। কেন জানো তো ফ্রেন্ড, আজকে হতে পারে মানুষটা কার্মিক, তুমি কোনো মানুষের উপকার করেছিলে, ইউনিভার্স এই কার্মিক মানুষটাকে তোমার লাইফ থেকে সরিয়ে দিয়ে তোমার উপকার করেছে। কারণ একদিন তুমি কোনো মানুষের উপকার করেছিলে, খারাপ মানুষটাকে সরিয়ে দিয়েছে যাতে তুমি ভালোভাবে বাঁচো। এটা কিন্তু উপকারই তোমার হয়েছে। তুমি ভাববে যে আমি তো লোকের ভালো করি, আমার কেন খারাপ হয়ে যায়। তুমি খারাপ যে সেটা তুমি জানোই না, সেটা কতটা তোমার জন্য বিপজ্জনক ইউনিভার্স জানে। তার জন্যই এই খারাপ মানুষটাকে সরিয়ে দিয়েছে। এ যদি তোমার ডেস্টিনিতে থাকে, তার হয় না ধোলাই হবে, ধোলাই হচ্ছে। তো তাকে তার চিন্তা ভাবনার বদল ঘটানো হয়েছে, সে কিন্তু ফিরবে তোমার কাছে, ফিরবে। এবং সে অ্যাকশান কে নেবে সেটাও তো তুমি দেখলে, পুরো বিষয়টা তোমাকে বোঝানো হলো। এবং সেই জন্য তোমাকেও কি করতে হবে সেটাও তোমাকে বলা হয়েছে। গতকাল থেকেই 7 চক্র মেসেজ বারবার আসছে ফ্রেন্ড। তোমরা যারা রেগুলার এই রিডিং দেখো, তোমরা জানবে যে কোনো না কোনো মেসেজ বারবার এলে তার উপরে অবশ্যই কাজ করা জরুরি। তো কাল থেকে বেশিরভাগই 7 চক্র তোমার ক্ষেত্রে আসছে। 7 চক্র উপর কাজ করতে বলা হচ্ছে। ইউনিভার্স হয়তো বলছে যে তোমারও এই জায়গায় গাফিলতি রয়েছে, সেটার উপর তুমি কাজ করো। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আবার 7 চক্র দেখো ফ্রেন্ড, এটার উপরে কিন্তু কাজ করো ফ্রেন্ড, কাজ করো। আবার দেখো সেম 10 স্টারের কার্ড এসছে। একটা বড় মাপের কোনো বদল ঘটবে, হতে পারে এইটা ব্লকেজ তৈরি করছে তোমার মন মস্তিষ্কে, একটা ডিসব্যালেন্স তৈরি করছে। হয়তো এটার কোনো না কোনো চক্র ফ্রেন্ড একটা তোমার প্রবলেমে আছে, মানে হয় ব্লক হয়ে গেছে অথবা ডিসব্যালেন্স আছে, যে কোনো একটা হবে। হ্যাঁ না ফ্রেন্ড, তাই কাজ করো এটার উপরে। আমারও সেই কার্ড কিন্তু রিটার্ন করেছে। এখানে 12টা রাশি আছে ফ্রেন্ড। তো আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। হ্যাঁ না ফ্রেন্ড, তো তুমি কিন্তু এটার উপর কাজ করো। তোমাকে এটাও বলা হচ্ছে ফ্রেন্ড, এই কার্ড কিন্তু বারবার রিটার্ন করছে। তো তুমি এইটা হয়তো ঠিক করে দিলে না ফ্রেন্ড, হতে পারে তোমার জন্য এমন কিছু থাকবে যেটা নিয়ে তুমি রাইজ করতে পারো। এখানে স্টারের কার্ড, মেজর আরকানার একটা পজিটিভ কার্ড, একটা স্টারের কার্ড এসছে ফ্রেন্ড। তো তোমাকে বলা হচ্ছে যে তুমি অবশ্যই এটা হয়তো ঠিক করো, বা তোমার কোনো তুমি কোন এনার্জিতে আছো সেটাও চেক করে নাও, এবং সেইভাবে নিজেকে ভালো বানানোর চেষ্টা করো, সেলফ গ্রোথ করো। দেখবে তুমি রাইজ করবে। তোমাকে সেই মেসেজটা দেওয়া হচ্ছে, তুমি নিজের উপর কাজ করো। এমনি হাত গুটিয়ে বসে থাকলে কিছুই হবে না ফ্রেন্ড। যে মানুষ কর্ম যেমন করেছে দেখবে সেইভাবে সে এগিয়ে গেছে। খারাপ কর্ম করে সে বরবাদ হয়ে গেছে, ভালো কর্ম করে সামনে এগিয়ে যাচ্ছে। তোমাকে বলা হচ্ছে তুমি ভালো কর্ম করো, সৎ কর্ম করো, যা হয়েছে ছেড়ে দাও। হ্যাঁ না ফ্রেন্ড, দিয়ে রাইজ করো স্টারের মতো, সামনের দিকে এগিয়ে যাও। তুমি স্টারের থেকে কোনো অংশে কম নও। এই মানুষটা তোমাকে অনেক কিছু হয়তো ভুল ভাল বুঝিয়ে দিয়েছে, তুমি তার কথা মেনে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো, তাই নিজেকে তেমন তোমার মনে হচ্ছে না। আয়নায় দেখলে নিজেকে যেন কত ছোট মনে হয়। ওই মানুষটা ছোট মানসিকতা সেরকম, যে যেমন মানসিকতায় সে তোমাকে তেমন চোখে দেখবে। এর জন্য তুমি দায়ী নও ফ্রেন্ড। যে যেমন চোখে মানসিকতা কথা বলবে, বা যেমন তার হচ্ছে চিন্তাভাবনা, সে দুনিয়াকে সেইভাবে দেখবে।
তুমি তা বলে তার চিন্তা ভাবনার মতো নও, সেই ইউনিভার্স নয়, সে ডিভাইন নয় যে তোমাকে সে বানিয়েছে। স্বয়ং ডিভাইন যেখানে তোমাকে বানিয়েছে, তুমি এতটা সস্তা নও আর এতটা সাধারণও নও। তুমি স্টার, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।